নমস্কার, দেখছেন কলকাতা কলকাতা, আপনার সঙ্গে আমি শ্রেয়া। শুরুতে নজর রাখছি আবহাওয়ার দিকে। আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ শুষ্কতা কাটিয়ে বাড়ছে আপেক্ষিক আর্দ্রতা, তার ফলে বাড়বে অস্বস্তি সূচক। অন্ধ্র, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ডে তাপপ্রবাহের জেরে লুইয়ের পরিস্থিতি রাজ্যে। গত 10 বছরে জুন মাসে কলকাতার রেকর্ড তাপমাত্রা। সোমবার কলকাতার তাপমাত্রা ছিল 40.6 ডিগ্রি সেলসিয়াস। আজ তাপমাত্রা সেই রেকর্ড ভাঙতে পারে। 21শে জুনের পর মৌসুমী বায়ু সক্রিয় হতে পারে এবং তখনই বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। তবে উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। এই মুহূর্তে সরাসরি যাব, আমাদের দুই প্রতিনিধি রয়েছেন। পশ্চিম মেদিনীপুর থেকে রয়েছেন প্রতিনিধি শোভন গোস্বামী এবং বাঁকুড়া থেকে রয়েছেন আরেক প্রতিনিধি মৃত্যুঞ্জয় দাস। শুরুতেই যাব শোভনের কাছে। শোভন, জেলা জুড়ে যে পরিস্থিতি সেটা দিন দিন অসহ্য হয়ে উঠছে। আজ সকাল থেকে পশ্চিম মেদিনীপুরের ছবিটা কি? দেখো শ্রেয়া, মর্নিং শোজ দ্য ডে, অর্থাৎ আজকে সকালবেলাতেই কিন্তু আমরা দেখেছি যে তাপমাত্রা একেবারে 33 থেকে 34 ডিগ্রি সকাল 8:30টায়, যেটা কিন্তু স্বাভাবিক থেকে 4 ডিগ্রি বেশি। অন্যদিকে আমরা যেটা জানতে পারছি যে গত বছরের রেকর্ডের একেবারে লাস্ট যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল পশ্চিম মেদিনীপুরে, সেটা কিন্তু ছিল 42 ডিগ্রি, এবং গত 10 বছরের সবচাইতে রেকর্ড তাপমাত্রা পশ্চিম মেদিনীপুরে গেছে 43 ডিগ্রি। এবং এবছর কিন্তু এই পর্যন্ত, গতকাল পর্যন্ত আমরা যেটা পেয়েছি সেটা একেবারে 41 ডিগ্রি, এবং আজকেও সেই তাপমাত্রা 41 থেকে আরও বাড়ার এবং বেশি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং আমরা জানি যে গতকাল শিক্ষামন্ত্রী যেভাবে ঘোষণা করেছেন রাজ্যে স্কুলগুলিকে বন্ধ রাখার জন্য 10 দিনের জন্য, সেটা কিন্তু আজকে সকালে যেসব স্কুল ছিল সেসব স্কুল হয়েছে এবং বাচ্চারা বা স্টুডেন্টসরা এসেছিল, এবং আজকেই কিন্তু হয়ে এই 10 দিনের স্কুল ছুটি পড়বে। অন্যদিকে জেলা মুখ্য স্বাস্থ্য দপ্তর থেকে যেটা জানানো হয়েছে যে আগামীকালই কিন্তু স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে কিছু লিফলেট তৈরি করে বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে সচেতন করার জন্য এবং এই গরমের হাত থেকে বাঁচার জন্য কী কী করণীয় তার ব্যবস্থা করা হবে। শ্রেয়া, আমাদের আরেক প্রতিনিধি বাঁকুড়া থেকে রয়েছে মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয়, তোমার কাছে যাব যে সকাল থেকে কি দেখছো পরিস্থিতি? মোটামুটি 10টার পর থেকে রাস্তাঘাট ফাঁকা। আমরা গত দুদিন ধরে এই ছবি দেখাচ্ছি। আজকে সকাল থেকে ঘড়ির কাঁটা যখন 11টা ছুঁইছি, তখন কি মনে হচ্ছে, কিরকম পরিস্থিতি, রাস্তাঘাটে লোক সংখ্যা কিরকম? একেবারেই দেখো, বাঁকুড়া জেলা জুড়ে যে গ্রীষ্মের দাবদাহ, সেই দাবদাহতে একেবারে নাজেহাল অবস্থা বাঁকুড়া জেলাবাসী। বেশ কিছুদিন ধরে তাপমাত্রার পারদ দিনে চড়তে গতকালই তা 42.4 ডিগ্রি সেলসিয়াসে এসে তোমার পৌঁছেছে। বেলা বাড়ার সাথে সাথে যেটা তোমার লক্ষ্য করা যাচ্ছে, রাস্তাঘাট একেবারে শুনশান হয়ে পড়ছে। ইতিমধ্যেই রাস্তাঘাটের লোকজন একেবারে নেই বললেই চলে। রাস্তাঘাটের যে চেহারা বেলা বাড়ার সাথে সাথে দেখলে মনে হবে যে কোনো বন্ধ বা কোনো ধর্মঘট চলছে। একই সাথে সাথে মানুষজনের খুব নেহাতি কাজ না থাকলে মানুষজন তারা বাড়ির বাইরে বেরিয়ে আসছে না। একেবারেই এই গ্রীষ্মের দাবদাহে নাজেহাল অবস্থা হয়ে পড়েছে বাঁকুড়া জেলাবাসী। অন্যদিকে যেটা দেখা যাচ্ছে যে এই গ্রীষ্মের ফলে, এই দাবদাহের ফলে তোমার মানুষজন অসুস্থ হয়ে পড়ছে এই গ্রীষ্মের কারণে। অন্যদিকে যেটা তোমার লক্ষ্য করা যাচ্ছে যে বাঁকুড়া শহরের দুই পাশে যে দুটি নদী রয়েছে, একটি হচ্ছে গন্ধেশ্বরী, একটি হচ্ছে দারুণেশ্বর, এই দুটি নদী তো একেবারে জল শূন্য হয়ে গেছে এবং চূড়া রোদের ফলে। এবার বেশ কিছুদিন ধরে তোমার বৃষ্টিও নেই। বৃষ্টি যদি না হয়, একদিকে যেমন দাবদাহ আরও বাড়বে, তেমনই আরেক দিকে তোমার বাঁকুড়া পৌর এলাকায় একটা জল সংকটের মুখেও পড়তে চলেছে, এমনটাই মনে করছে। তবে আবহাওয়া দপ্তর সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে, বেশ কয়েকদিনের মধ্যে যদি বৃষ্টি যদি না হয়, তাহলে এই তাপদাহ আরও বাড়বে। শ্রেয়া, ধন্যবাদ। আমাদের দুই প্রতিনিধি দুই জায়গা থেকে ছিলেন। বাঁকুড়া থেকে ছিলেন মৃত্যুঞ্জয় দাস এবং পশ্চিম মেদিনীপুর থেকে ছিলেন প্রতিনিধি শোভন গোস্বামী। এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ছবিটা কম বেশি একই রকম। যতই রোদের তেজ বাড়ছে, ততই কিন্তু রাস্তাঘাট শুনশান হয়ে যাচ্ছে। অন্যদিকে গতকালই আমরা জানি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি ছুটির মেয়াদ বাড়িয়েছিলেন স্কুলগুলিতে। বেসরকারি স্কুলে কিন্তু ছুটি ঘোষণা হয়েছে, আগামীকাল থেকে ছুটি ঘোষণা হয়েছে। তবে যা জানা যাচ্ছে, বেশ কয়েকটি বেসরকারি স্কুলে ছুটি দেওয়া হচ্ছে না, সেখানে ক্লাসের মধ্যেই থাকছে ছাত্ররা। ছুটি নিয়ে বৈঠকে বসছে কয়েকটি স্কুলও। বেশ কয়েকটি স্কুলে কিন্তু বেসরকারি স্কুলে মূলত ছুটি দেওয়া হচ্ছে না বলে জানা যাচ্ছে। ছাত্ররা সেখানে উপস্থিত এবং ছুটি নিয়ে বৈঠকে বসছে কয়েকটি স্কুল। জেনে নেব বিস্তারিত। প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন টেলিফোনে। সোমরাজ, কি জানা যাচ্ছে?
দেখো, গতকালই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আবেদন ছিল, সেই আবেদনের সাড়া দিয়ে বেশ কয়েকটি বেসরকারি স্কুল তারা ইতিমধ্যে আজ এবং আগামীকাল থেকে ছুটি ঘোষণা করছে। ইতিমধ্যেই রামমোহন মিশন, ডিপিএস, জোকা নলেজ পার্কের মতো বেশ কয়েকটি বেসরকারি স্কুল কাল থেকেই বা আজ থেকেই ছুটি ঘোষণা করে দিচ্ছে। রামমোহন মিশন স্কুলের তরফে জানানো হয়েছে যে কাল এবং পরশু ছুটি থাকবে, তারপরেই গরমের উপর নির্ভর করবে আগামী দিনের ছুটি তারা দেবেন কি দেবেন না। আজকেও আবার বেশ কয়েকটি বেসরকারি স্কুল তারা ইতিমধ্যেই বৈঠকে বসেছেন যে মূলত কাল থেকে তারা ছুটি দেবেন কি দেবেন না, বা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের যে আবেদন রয়েছে সেই আবেদনের নিরিখে তারা বৈঠকে বসেছেন। আবার বেশ কয়েকটি বেসরকারি স্কুল তারা অবশ্য ছুটি দিচ্ছেন না, যেহেতু তাদের ক্লাসরুম এসি, সেই জন্যই তাদের তরফে জানানো হচ্ছে যেহেতু তাদের ক্লাসরুমে এসি রয়েছে, এসি ক্লাসরুম রয়েছে, পড়ুয়াদের অসুবিধা হবে না, তার জন্যই তারা আপাতত ছুটি দিচ্ছেন না। যদি এই সময়সীমার মধ্যে তারা শারীরিক শিক্ষা সংক্রান্ত কোনো চর্চা বা খেলাধুলার কোনো কর্মসূচি তারা রাখছেন না ক্লাসরুমের বাইরে, যা মূলত পঠন পাঠন সংক্রান্ত বিষয় তা ক্লাসরুমের মধ্যেই রাখছেন বলে জানানো হচ্ছে। তবে বিকেল নাগাদ পরিষ্কার হয়ে যাবে যে কলকাতার বিশেষত প্রায় 70% বেশি বেসরকারি স্কুল তারা ছুটি দিতে চলেছে, এটা এক প্রকার নিশ্চিত। ধন্যবাদ সোমরাজ।